আমি একটু বাঁচবো, অত্যাচারের জ্বালা থেকে আমি বাঁচবো। ভাই বোনেরা আমার কেউ কিছু সাহায্য করেন। আমি কিস্তির অত্যাচারে আমি রাস্তায় নামছি এই বাচ্চা নিয়ে। আমার অনেক টাকা দেনা হয়ে গেছে। আমি বাচ্চাটার দুধ কিনতে পারি না, ভালো মতো আমি খাওয়াইতে পারি না। আমি কারো কাছে সহযোগিতা পাইতেছি না, তার জন্য আমি এই পথে আসছি। কোনো ভাই বোনেরা কোনো সাহায্য করতে চান তা আমারে করিয়ে। শাহিনা আব্দুল্লাহ আলী সান, 3 মাস 12 দিন। আমি অনেক টাকা দেনা হয়ে গেছি। আমার কিস্তির জন্য অনেক অত্যাচার হইতেছে, আমার রুম ভাড়ার জন্য অত্যাচার হইতেছে, তার জন্য আমি আসছি। কিছুদিন আগে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য আমি কিছু দেনা হয়ে গেছি। এখন আমার চারপাশে মনে করেন আমার সমস্যা হয়ে গেছে। আমি কোনো খাওয়া দাওয়া পাইতেছি না, ভালো মতো কিছুই পাইতেছি না, তার জন্য আমি বাচ্চা নিয়ে রাস্তায় নামছি। আমি আগে গার্মেন্টসে চাকরি করছি, ইপিজেডে অপারেটর, সিনিয়র অপারেটর। আমি দেনা হয়েছে আমার স্বামীর যে চিকিৎসা দিছি, রুম ভাড়া, আমি বাচ্চা বেড়ে আসছিল তখন আমি বাসায় আসছিলাম, তখন আমি রুম ভাড়া বাইজে গেছিলাম, অনেক টাকা ওই রুম ভাড়া দিছি। অনেক দিক দিয়ে আমি সমস্যা হয়ে গেছি স্যার। এখন আমার কাছে বলে যে কিস্তি না দিতে পারলে আপনি কিস্তি নিছেন কেন, এটা সেটা অনেক কিছুই বলে। কালকেও আমার অফিসার আইছিল ঘরে, বলে কিস্তি না দিতে পারলে নিছেন কেন, অনেক কিছু বকাবাজি করে দিছিল। কিন্তু তারপরে তো আমি আর দিতে পারতেছি না। 600-700 টাকা উঠে সংসারেও ভাঙ্গি, আবার এই কিস্তির লেগে 200-300 করে থুয়া দিই। মানে আমি অনেক সমস্যায় পড়ে গেছি স্যার। আমার কিস্তিরই বেশি ঝামেলা, কিস্তিটা আমি দিতে পারতেছি না, তার জন্য কিস্তি দিতে পারি না। আমার অনেক কিস্তি হয়ে গেছে, 3-4টা কিস্তি। আমি টোটালে ঋণে আছি প্রায় 3-4 লাখের মতো এরকম। আমি কারো কাছে সহযোগিতা পাইতেছি না, তার জন্য আমি এই পথে আসছি। অটো চালাই, মাঝে মাঝে মোটর চালাই, আবার বাসায় থাকে। কি করব না করব কোনো শান্তি পাইতেছি না। কেউ যদি আমার সহযোগিতা করতো তাহলে আমি অনেক ভালো হইতো। আমার কিস্তির শোধ হইলে তারে অনেক অনেক সালাম জানাই, বুঝছেন। আমার কিস্তির শোধ হইলে আমি এইসব পথেও নামবো না, আমি চাকরি করব, দুইজনে আমরা সংসারটা ভালো মতো চলবে। আমি কিস্তির অত্যাচারে আমি রাস্তায় নামছি এই বাচ্চা নিয়ে। কোনো ভাই বোনেরা কোনো সাহায্য করতে চান তা আমারে করিয়ে। আমি একটু বাঁচবো, অত্যাচারের জ্বালা থেকে আমি বাঁচবো। ভাই বোনেরা আমার কেউ কিছু সাহায্য করেন। আমার অনেক টাকা দেনা হয়ে গেছে। আমি বাচ্চাটার দুধ কিনতে পারি না, ভালো মতো আমি খাওয়াইতে পারি না। আমার আরো একটা মেয়ে আছে, আমারে কেউ কিছু সাহায্য করেন।